সকালবেলা উঠে গ্রো বা জিরোদা অ্যাপ খুললেই দেখছেন নিজের পোর্টফোলিও পুরো লাল, যেদিকে তাকাচ্ছেন শুধু রেড মার্কস, মাইনাস মাইনাস আর মাইনাস। ঠিক এই সময় আপনার মনে হয়তো একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এখন তো মার্কেট লাগাতার ক্রাশ করছে, তাহলে কি আমার এসআইপিগুলো কিছুদিনের জন্য পজ করে দেব, নাকি পুরো টাকাটা তুলে নেব, মার্কেট একদম বটমে গেলে আবার শুরু করব। দেখুন, আপনি একা নন, 90% ইন্ডিয়ান রিটেল ইনভেস্টরদের আজ এই একই অবস্থা। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাকে একটা কঠিন সত্যি কথা বলতে চাই, একদম হার্শ রিয়েলিটি। মার্কেট ক্রাশ করার সময় এসআইপি বন্ধ করা বা পজ করা হলো একজন রিটেল ইনভেস্টরের লাইফের সবথেকে বড় ফাইন্যান্সিয়াল মিস্টেক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অনেক বড় মিস্টেক। ভাবছেন কেন? পেনিক করবে না, আজকের এই ভিডিওটি বিনা স্কিপ করে শেষ অবধি দেখুন। আমি কথা দিচ্ছি, ভিডিওটা শেষ হওয়ার পর আপনার ভয় তো দূর হবেই, উল্টে আপনি মার্কেট পড়লে আনন্দ পাবেন। আজ ম্যাথ আর ডেটা দিয়ে একদম প্রমাণ করে দেব কেন একটা ফলিং মার্কেট একজন এসআইপি ইনভেস্টরের বেস্ট ফ্রেন্ড। খাতা পেন নিয়ে বসে পড়ুন আর চলুন শুরু করা যাক আজকের এই মাস্টার ক্লাস। দেখুন, দোষটা আপনার বা আমার নয়, দোষটা আমাদের হিউম্যান সাইকোলজির। মানুষের ব্রেন ডিজাইন করা হয়েছে লস অ্যাভারশনের জন্য। সোজা বাংলায় বলতে গেলে পকেটে 100 টাকা আসার আনন্দের চেয়ে পকেট থেকে 100 টাকা হারিয়ে যাওয়ার কষ্টটা আমাদের বেশি বাজে। আর স্ক্রিনে যখন আমাদের জমানো টাকা লাল রঙে মাইনাস হতে দেখি, তখন আমাদের ব্রেন সিগন্যাল দেয় ভাই পালাও, যা আছে সব বেচে দিয়ে বেরিয়ে যাও। তখন আমাদের মাথায় দুটো অদ্ভুত আইডিয়া আসে। এক, এসআইপিটা এখন পজ করে দিই। দুই হলো, মার্কেট তো আরও পড়বে, একদম বটমে গেলে তখন লামসাম ইনভেস্ট করে দেবো বা এসআইপিটা পুনরায় চালু করব। এই যে আইডিয়াটা, শেয়ার বাজার ভাষায় একে বলে বটম ফিশিং বা ওয়েট অ্যান্ড ওয়াচ ট্র্যাপ। কিন্তু রিয়েলিটিটা হলো যে ওয়ারেন বাফেটের মতো ইনভেস্টররাও জানে না যে মার্কেটের আসল বটম কোথায়। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা যেখানে মার্কেট টাইমিং করতে পারে না, সেখানে আমরা রিটেল ইনভেস্টররা কেন এই ফাঁদে পা দিচ্ছি। এবার একটা বাস্তব উদাহরণ দেই। ধরুন আপনি উইকেন্ডে শপিং মলে গেছেন, দেখলেন আপনার পছন্দের আইফোন বা ধরুন সোনার গয়নাতে 20% ডিসকাউন্ট চলছে। তখন আপনি কি করবেন? ভয় পেয়ে পালিয়ে যাবেন? না, আপনি দৌড়ে গিয়ে কিনবেন, তাই তো? কারণ আপনি জানেন ওটার ভ্যালু অনেক বেশি, কিন্তু এখন সস্তায় পাওয়া যাচ্ছে। কিন্তু শেয়ার বাজারের ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়। যখন ভারতের টপ কোম্পানিগুলো যেমন রিলায়েন্স, টিসিএস, এইচডিএফসি 20% বা 30% ডিসকাউন্টে পাওয়া যায়, তখন আমরা কেনার বদলে ভয় পেয়ে সব বেচে দিয়ে পালিয়ে যাই। এই ডাবল স্ট্যান্ডার্ড কেন? শপিং মলে ডিসকাউন্ট দেখলে আমাদের আনন্দ হয়, আর শেয়ার মার্কেটে ডিসকাউন্ট দেখলে পেনিক। এই মাইন্ডসেটটাই আমাদের বদলাতে হবে। কারণ মার্কেট যখন ক্রাশ করে তখন আসলে বাজারে এন্ড অফ সিজন সেল চলে, আর এই সেলে আপনার রেগুলার এসআইপি যে কি ম্যাজিক করতে পারে সেটা জানলে আপনি চমকে যাবেন। আসুন এবার একটু ম্যাথ বা অঙ্কের সাহায্যে ব্যাপারটা জলের মতো পরিষ্কার করে নিই। শেয়ার বাজারের সবচেয়ে পাওয়ারফুল কনসেপ্ট হলো রুপি কস্ট অ্যাভারেজিং। ধরুন আপনি প্রতি মাসে 5,000 টাকার এসআইপি করেন। একটা ভালো নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে, ঠিক আছে? এবার মার্কেট যখন অল টাইম হাইতে থাকে, তখন আপনার ফান্ডের এনএভি বা নেট অ্যাসেট ভ্যালু হলো ধরুন 100 টাকা। তাহলে ওই 5,000 টাকায় আপনি পেলেন একদম 50টা ইউনিট। আপনি খুব খুশি, পোর্টফোলিও একদম সবুজ। কিন্তু পরের মাসে ধরুন মার্কেট বড়সড় ক্রাশ করলো, ফান্ডের এনএভি 100 টাকা থেকে কমে হয়ে গেল সোজা 80 টাকা। আপনি তো ভয়ে কাঁপছেন, ভাবছেন এক্ষুনি এসআইপি পজ করে দিই। কিন্তু যদি এসআইপি পজ না করেন তাহলে কি হবে জানেন? ওই একই 5,000 টাকায় আপনি এবার পাবেন 62.5টি ইউনিট। অর্থাৎ মার্কেট পড়লো বলে আপনি একই টাকায় অনেক বেশি ইউনিট কিনতে পারলেন। দেখুন, এসআইপির আসল খেলা রোজ রোজ পোর্টফোলিওতে প্রফিট আর লস দেখা নয়। এসআইপি মানে হলো ইউনিট জমানো। মার্কেট ক্রাশ হলো সেই ডিসকাউন্ট সেলের ফেস, যেখানে আপনি সবচেয়ে সস্তায় সবচেয়ে বেশি ইউনিট নিজের ব্যাগে ভরতে পারেন। যখন আপনার পোর্টফোলিও লাল দেখায়, তখন আসলে ব্যাক এন্ডে আপনার ফান্ড ম্যানেজার সস্তায় ভরপুর ইউনিট কিনছে আপনার জন্য। এটা তো সেলিব্রেট করার সময়। এবার একটু ভবিষ্যতের কথা ভাবুন। মার্কেট তো সারা জীবন নিচে থাকবে না, তাই না? আজ হোক বা কাল মার্কেট বাউন্স ব্যাক করবেই। এটা ইন্ডিয়ার গ্রোথ স্টোরি। যখন ওই 80 টাকার এনএভি রিকভার করে 120 টাকা বা 150 টাকা হবে, তখন ওই ক্রাশের সময় সস্তায় কেনা এক্সট্রা ইউনিটগুলো আপনার অ্যাকাউন্টে যে জমা হয়েছিল, ওগুলো ম্যাজিকের মতো কাজ করবে, আপনার রিটার্নকে মাল্টিপ্লাই করে দেবে। আর যারা পেনিক করে এসআইপি বন্ধ করে দিয়েছিল, তারা শুধু বসে বসে আফসোস করবে। মার্চ 2020 সালের কথা মনে আছে আপনাদের? যখন কোভিড এলো, লকডাউন শুরু হলো, নিফটি 50 সোজা 12,000 থেকে 7,500 ঘরে এসে মুখ থুবড়ে পড়েছিল। মার্কেটে তখন শুধুই ভয় আর রক্তগঙ্গা। পোর্টফোলিও 30 থেকে 40% ডাউন। ধরুন তখন মার্কেটে দুজন ইনভেস্টর ছিল, মিস্টার এ আর মিস্টার বি।
দুজনেরই 5,000 টাকার এসআইপি চলতো। মিস্টার এ রোজ নিউজ চ্যানেল দেখতো আর প্যানিক করতো। সে ভাবলো দুনিয়া শেষ হয়ে যাচ্ছে। নিজের 30% 40% লস দেখে সে আর সহ্য করতে পারলো না। সাথে সাথে নিজের এসআইপি পজ করে দিল আর যা জমানো টাকা ছিল সব লসে বেচে দিয়ে একটা এফডিতে ঢেলে দিল। অন্যদিকে মিস্টার বি জানতো যে এটা একটা টেম্পোরারি ক্র্যাশ। সে নিজের এসআইপি তো বন্ধ করেইনি, উল্টে মার্কেট সস্তা পেয়ে নিজের সেভিংস অ্যাকাউন্ট থেকে আরও কিছু টাকা লামসাম হিসেবে ইনভেস্ট করে দিল। তারপর কি হলো, 2021 সালের সেই মেসি বুলানের কথা মনে আছে? নিফটি সোজা 7,500 থেকে বাউন্স ব্যাক করে 15,000, তারপর 18,000 পার করে গেল। মিস্টার এ যে ভয়ে পালিয়ে গিয়েছিল সে শুধু বসে বসে আফসোস করলো, কারণ সে রিকভারি র্যালিটা পুরো মিস করে গেল। আর মিস্টার বি তার পোর্টফোলিওতে তখন 100%-এরও বেশি রিটার্ন দেখাচ্ছিল, কারণ মিস্টার বি ওই ক্রাশের সময় একদম জলের দরে সবথেকে বেশি ইউনিট নিজের ব্যাগে ভরেছিল। দেখুন, ডেটা কখনো মিথ্যে বলে না, হিস্ট্রি বারবার রিপিট করে। 2008-এও তাই হয়েছিল, 2020-তেও তাই হয়েছে, আর আজকের এই মার্কেট ক্রাশেও তাই হচ্ছে। যারা ভয় পেয়ে পালাবে তারা 2 বছর পর আজকের দিনে চার্ট দেখে আফসোস করবে। তাহলে এখন প্রশ্ন হলো, আমাদের ঠিক কি করা উচিত? আমার ফার্স্ট রুল হলো, নিজের ফোন থেকে মিউচুয়াল ফান্ড বা ব্রোকিং অ্যাপটা মেন্টালি ডিলিট করে দিন। মানে রোজ সকালে উঠে চা খেতে খেতে পোর্টফোলিও চেক করার এই যে বদ অভ্যাস, এটা আজই বন্ধ করুন। আপনি এসআইপি শুরু করেছিলেন 5 বছর, 10 বছর বা 15 বছরের জন্য, তাহলে রোজ রোজ মার্কেটের এই নয়েজ দেখে নিজের ব্লাড প্রেশার কেন বাড়াচ্ছেন? মার্কেট আজ 50 পয়েন্ট পড়লো নাকি কাল 100 পয়েন্ট উঠলো, লং টার্মে এতে কিচ্ছু যায় আসে না। আমার সেকেন্ড রুল একদম সিম্পল, ডু নাথিং, মানে কিচ্ছু করবেন না। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে অটো ম্যান্ডেট সেট করা আছে সেটাকে চুপচাপ নিজের কাজ করতে দিন। প্রতি মাসের 5 তারিখ বা 10 তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে আর সস্তায় আপনার অ্যাকাউন্টে নতুন নতুন ইউনিট জমা হচ্ছে। জাস্ট এই প্রসেসটাকে ট্রাস্ট করুন। মনে রাখবেন, ডিসিপ্লিন হলো শেয়ার বাজারের একমাত্র হোলি গ্রেল। মার্কেট ক্রাশে যে নিজের ইমোশন কন্ট্রোল করে ইনভেস্টমেন্ট চালিয়ে যেতে পারে, ফিউচারে মার্কেট তাকেই রিওয়ার্ড দেয়। এবার আসি আমার থার্ড এবং সবচেয়ে স্পেশাল রুলে। এটা হলো প্রো লেভেল ইনভেস্টরদের সিক্রেট। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এমার্জেন্সি ফান্ডের বাইরে কিছু এক্সট্রা ক্যাশ পড়ে থাকে, মার্কেট ক্রাশ হলো সেই টাকাটা কাজে লাগানোর বেস্ট সময়। আপনার যে এক্সিস্টিং ভালো মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ডগুলো আছে সেগুলোতে ওই এক্সট্রা টাকাটা লামসাম টপ আপ করে দিন, যাকে বলে বাই দ্য ডিপ। এমনিতেও তো আপনার এসআইপি চলছে, তার সাথে এই সস্তার বাজারে যদি এক্সট্রা ইউনিট কিনে নিতে পারেন, তাহলে মার্কেট যখন রিকভার করবে আপনার পোর্টফোলিও তখন রকেটের মতো ছুটবে। তাহলে আজকের এই পুরো মাস্টার ক্লাসে সামারি কি দাঁড়ালো? মার্কেট ক্রাশ বা কারেকশন হলো একদম টেম্পোরারি, আজ আছে কাল ঠিক রিকভার করবে। কিন্তু এই ক্রাশের বাজারে যে এক্সট্রা ইউনিটগুলো আপনি সস্তায় কিনছেন সেগুলো হলো আপনার পার্মানেন্ট ওয়েলথ ক্রিয়েটর। তাই আজ থেকে যখনই বাজার পড়বে আর ভয় পাবেন না, লাল পোর্টফোলিও দেখে প্যানিক করার দিন শেষ। এবার থেকে মার্কেট ক্রাশকে একটা ভয় হিসেবে নয়, একটা গোল্ডেন অপরচুনিটি হিসেবে দেখতে শিখুন। আজ আপনার দেখানো এই ডিসিপ্লিনই কাল আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনে দেবে। যদি আজকে ভিডিওটা দেখার পর আপনার ভয় কেটে গিয়ে থাকে আর আপনি প্রমিস করেন যে মার্কেট ক্রাশের সময় আর কখনো এসআইপি বন্ধ করবেন না, তাহলে কমেন্ট করে জানান এসআইপি অন। আমি সবার কমেন্ট পড়ব। ভিডিওটি কাজের মনে হলে একটা লাইক অবশ্যই দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনভেস্টিং করতে থাকুন। ধন্যবাদ।